আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন আমাদের পেঁয়াজের ভুঁই, বিগত 3 মাস পর আজকে পেঁয়াজ তুললাম। দেখুন পিসগুলো কেমন হয়েছে। আসলে পিসগুলো আরো 2 সপ্তাহ পরে তুললে অনেক ভালো হতো, কারণ পিসগুলো এখনো ওই রকম বড় হয় নাই, দাম কম, এই জন্য আর কি তুলে ফেললাম। কারণ এখন বর্তমান বাজারে 500 থেকে 600 টাকা মন যাচ্ছে, এই জন্য আর কি লস হলেও পিসগুলো তুলে ফেললাম। আর পেঁয়াজ তোলার জন্য ওই 2 ছেলেকে নিয়েছিলাম, আর সঙ্গে আমি ছিলাম। রোজা থেকে সারাদিন ভরে পিস তুলেছি। কথাটা হচ্ছে অনেক লাভের আশায় পেঁয়াজ লাগাইছিলাম। যখন পেঁয়াজ লাগাই তখন দাম ছিল 2 থেকে 3 হাজার টাকা মন, কিন্তু এখন মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না, মাত্র 600 টাকা মন। মানে এত রাতে কষ্ট বুকে পেলাম যা বলার বাইরে। অনেক আশা করে পিসগুলো লাগাইছিলাম, কিন্তু আসলে ওইভাবে লাভগুলো হলো না। এই যে দেখুন সাদা সাদা পিস, জীবনে তো পিস অনেকেই দেখছেন, এরকম সাদা পিস কয়জন দেখছেন? ভাই কথা বলেন, ঠিক কিনা? ঠিক। আসলে মহান আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এটাই মানতে হবে। পেঁয়াজ তোলার পরে সেই গাছগুলো আবার কিভাবে কাটা হয়েছে আপনারা সবাই দেখুন। আসলে রোজা থেকে এরকম কাজ করা অনেক কষ্ট, তারপরেও কিন্তু আমরা এভাবে পেঁয়াজের গাছগুলো কেটেছি। আর আমাদের এক একটা পেঁয়াজ কত বড় হয়েছে আপনারা সবাই দেখুন। আসলে আমরা যত বড়টা আশা করেছিলাম যে পেঁয়াজ বড় হবে, ততটাও হয় নাই। আসলে দাম কম, এর জন্য আর কি পিসগুলো আগে থেকে তুলে ফেললাম। আসলে আমাদের পেঁয়াজের জমি থেকে আমাদের বাড়ি অনেক দূরে, এই জন্য আর কি পিসগুলো অনেক সুন্দর করে কেটে বস্তায় ভরে পিকআপ গাড়িতে লোড দিতে হবে। আর ওই পিসগুলো আমাদের বাড়িতে এসে নামিয়ে দেবে, তারপর ওই পিসগুলো সুন্দর করে কেটে কুটে সাইজ করতে হবে। অবশেষে পিসগুলো তুলে বস্তায় ভরে ফেললাম। দেখুন এই বস্তাগুলো ভরে মাথায় করে টেনে উপরে আনতে যে কতটা কষ্ট হলো ভাই রোজা থেকে, যা বলার বাইরে। আবার এই পিসগুলো বাসায় নিয়ে যেতে হবে, বাসায় নিয়ে গিয়ে কুচি কুচি করে কাটতে হবে, কেটে সাইজ করে তারপর আবার বস্তায় ভরে ট্রাকে লোড দিয়ে ঢাকা পাঠাবো। ঢাকা পাঠিয়ে ওখান থেকে বিক্রি করে টাকা উপার্জন করবো। তাহলে ভাবেন কৃষকদের কত কষ্ট। যাই হোক, পিসগুলো আমাদের বাসায় দেখতে পারবেন, কত সুন্দর পিস, লাল টকটকে। এই যে দেখুন আমরা কিন্তু জমি থেকে অলরেডি পেঁয়াজগুলো বাসায় নিয়ে চলে এসেছি। দেখুন 2 জায়গাতে পেঁয়াজ ঢালেছি, অনেক সুন্দর লাগছে দেখতে অবশ্য, কিন্তু পেঁয়াজগুলো বিক্রির উদ্দেশ্যে যখন ছোট করে কাটা হবে না, তখন অনেক সুন্দর লাগবে দেখতে। অবশেষে কিন্তু পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে। কিছু পেঁয়াজ কিন্তু আমরা অলরেডি বস্তায় ভরে ফেলেছি, এখন শুধু বস্তার মুখগুলো বাঁধা বাকি রয়েছে। পেঁয়াজগুলো সব বস্তায় ভরে আমরা ভ্যান গাড়িতে লোড দিয়ে অলরেডি চলে এসেছি। এখন কিন্তু আমাদের পেঁয়াজগুলো শুধু ট্রাকে উঠিয়ে চলে যেতে হবে আমাদের সেই ঢাকার উদ্দেশ্যে, যেখানে আমরা পেঁয়াজগুলো বিক্রি করব। পেঁয়াজগুলো কিভাবে গাড়িতে লোড করছে আপনারা সবাই দেখুন। আমার পেঁয়াজগুলো ট্রাকে লোড দেওয়া দেখতে আমার খালাতো বোন চলে এসেছে, দেখুন তাকে, কি সুন্দর না? এটা এডিটিং। শুধু তাই না, আমার খালাতো ভাইও চলে এসেছে, দেখুন কি দেখে অনেক ভদ্র মনে হচ্ছে তাই না? কিন্তু না, শয়তানের আব্বা।